আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নামাজের আজান ও ইকামত। এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, মাসালা জেনে থাকে, অবশ্যই জানাবেন। সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবং পাশাপাশি সাবস্ক্রাইবটা করে দিন ইসলামিক ভিডিও পেতে, বিভিন্ন শিক্ষণীয় বিষয় পেতে, নামাজ শিক্ষা, বিভিন্ন মাসলা মাসাইল শিক্ষা জানা, এ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব এবং আলোচনা অনেক করেছিও, আপনারা দেখে নিতে পারেন। দর্শক, আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আজানের আবিধানিক অর্থ হলো ঘোষণা। আজানের আবিধানিক অর্থ হলো ঘোষণা। শরীয়তের পরিভাষায় আজান অর্থ নির্দিষ্ট সময়, নির্দিষ্ট শব্দ যোগে, নির্দিষ্ট নিয়মে নামাজের ঘোষণা। শরীয়তের পরিভাষায় আজান অর্থ নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট শব্দ যোগে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট শব্দ যোগে, নির্দিষ্ট নিয়মে নামাজের ঘোষণা। 5 ওয়াক্ত নামাজের জন্য এবং জুমার জন্য আজান হলো সুন্নাতে মুআক্কাদা। 5 ওয়াক্ত নামাজের জন্য এবং জুমার নামাজের জন্য আজান হলো সুন্নাতে মুআক্কাদা। এছাড়া অন্য কোনো নামাজে আজান নেই। 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজে আজান রয়েছে, এছাড়া অন্য কোনো নামাজে আজান নেই। ইকামত ও জুমা এবং 5 ওয়াক্ত নামাজের জন্য সুন্নাতে মুআক্কাদা। ইকামত, জুমা এবং 5 ওয়াক্ত নামাজের জন্য সুন্নাতে মুআক্কাদা। মুকিম, মুসাফির, জামাতের নামাজ ও একা নামাজ এবং ওয়াক্তিয়া ও কাজা নামাজ সর্বক্ষেত্রেই আজান ও ইকামত সুন্নাত। আজানের শব্দগুলি আমরা জেনে থাকি। আজানের শব্দ, এই বিষয়গুলো আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা অনেকে জানিও না, আমরা এখনো ভুল করে যাচ্ছি, প্রকাশ্যে ভুল করে যাচ্ছি। যে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো। আপনারা এই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজানের শব্দগুলো এই আমরা জানি সকলেই, তারপরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুইবার বলতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ফজরের আজানে হাইয়া আলাল ফালাহ এরপর দুবার আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম যোগ করা হবে। ইকামত আজানের অনুরূপ, তবে হাইয়া আলাল ফালাহ এরপরে কদ কামাতিস সালাহ যোগ করা হবে। কাজা নামাজের জন্য আজান ও ইকামত দেয়া হবে। যদি কয়েক ওয়াক্ত কাজা হয়ে থাকে এবং একসঙ্গে কাজা করা হয়, তাহলে প্রথমটির আজান ইকামত দুটোই দেয়া হবে। পরবর্তীগুলোতে ইচ্ছা করলে আজান ইকামত দুটোই দেবে কিংবা শুধু ইকামত দেবে, অর্থাৎ একা একা আস্তে আস্তে আজান দিয়ে এরপরে এগুলা পড়তে হবে। এবং আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজান দেয়া হবে ধীরে ধীরে আর ইকামত দেয়া হবে একটু দ্রুত। আজানের মুস্তাহাব সমূহ কোন কোন কারণে আজান মুস্তাহাব হবে? 1 নম্বর, এমন ব্যক্তি আজান দেয়া মুস্তাহাব যিনি আমলদার হতে হবে, নেককার হতে হবে এবং নামাজের ওয়াক্ত সম্পর্কে অভিজ্ঞ এবং আজান ইকামতের সুন্নাত সম্পর্কে জ্ঞাত। 3, কিবলামুখী হওয়া এবং হাইয়া আলাস সালাহ এর সময় চেহারা ডান দিকে ফেরানো, হাইয়া আলাল ফালাহ এর সময় চেহারা বাম দিকে ফেরানো। কানে আঙ্গুল দিয়ে অনেকে মনে করে যে হুজুর তাহলে কি হাত ছেড়ে আজান দেওয়া যাবে না? যাবে। এটা হচ্ছে সুন্নাত। আপনার সুন্নাত তো হলো না, তাহলে আপনি এই যে নেক থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। তাহলে কানে আঙ্গুল দেয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন আমরা সেটাই করব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 নম্বর, আজান ও ইকামতের মাঝে এতটা সময় রাখা যাতে মুসল্লিরা এসে হাজির হতে পারে। সময় সংকীর্ণ হলে বিলম্ব করবেন। এখন আপনি যদি এরকম করেন যে নামাজ আজান দেওয়ার মধ্যে একটু কথা বলে নেই, একটু এই কাজটা করে নেই, এটা হবে না। আজান দেওয়ার মাঝে আবার বেশি সময়
নেওয়া যাবে না। আজান ও ইকামতের মাঝে এতটা সময় রাখা যাতে মুসল্লিরা এসে হাজির হতে পারে, সময় সংকীর্ণ হলে বিলম্ব করবে না। মাগরিবে আজান ও ইকামতের মাঝে ছোট 3 আয়াত বা 3 পদক্ষেপ পরিমাণ বিলম্ব করা, এর বেশি বিলম্ব না করা। আজান শোনা মাত্র সমস্ত ব্যস্ততা ফেলে আজানের প্রতি মনোযোগী হওয়া উচিত এবং মুয়াজ্জিনের পরপর আজানের শব্দগুলো দোহরানো উচিত। আমরা যখন আজান শুনি, আজান শোনার পর আমাদের উচিত হলো তখনই আমাদের চলে আসা, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসা এবং মসজিদে নামাজ আদায় করা। কিন্তু আমরা কি করি, বর্তমান সমাজে, বর্তমান জমানায় আজান হলে মানুষ কাজ করে, আজান হলে মানুষ তার কাজের মধ্যে আরো লিপ্ত হয়ে যায়। মানে মানুষের নামাজের কোনো ইচ্ছা নাই, মানুষের নামাজের কোনো খেয়াল নাই যে আজান দিয়েছে আমার এখন নামাজ পড়তে হবে। দর্শক, আমরা সকলে নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। তো আজানের সাথে সাথেই আমরা নামাজের জন্য প্রস্তুতি নেব। যখন আজান হবে ওই আজানের জবাব আমরা দেব। জবাব কিভাবে দেব সেটা হলো হাইয়া আলাস সালাহ। আজান শোনা মাত্র সমস্ত ব্যস্ততা ফেলে আজানের প্রতি মনোযোগী হওয়া উচিত এবং মুয়াজ্জিনের পর আজানের শব্দগুলো দোহরানো উচিত। তবে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এরপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে এবং আসসালাতু খায়রুম মিনান নাওম এরপর সাদাকতা ওয়া বারাকতা বলবে। আজান শেষে মুয়াজ্জিন অর্থাৎ আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যদি বলে আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা অনেকেই জানি এগুলো, এরকম বলার সময় আপনিও আশহাদু আল্লাহ, অর্থাৎ সে যাই বলবে তাই আপনার বলতে হবে। এবং হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম যখন মুয়াজ্জিন বলবে তখন আপনি বলবেন সাদাকতা ওয়া বারাকতা। আজান শেষে মুয়াজ্জিন ও শ্রোতা সকলের এই দোয়া পড়া মুস্তাহাব। অনেকে আমরা এই দোয়া জানি না, এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এই দোয়াটা পড়া মুস্তাহাব। আমরা যারা না জানি আমরা ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ মুখস্থ করে নেব। দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। একটু আকপিস আছে, একটু বৃদ্ধি আছে, যেমন অনেকে বলে ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া, একটু বাড়তি অনেকে বলে মুহাম্মাদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা অনেকে বলে, হ্যাঁ হবে, অসুবিধা নেই। কিন্তু ওয়া'আদতা এই পর্যন্ত হচ্ছে দোয়াটা মূলত। আজানের মাকরু সমূহ, কোন কোন কারণে আজান মাকরু হবে, কোন কোন কারণে আজান মাকরু হবে সে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। আজান মাকরু হবে 5টি কারণে। 1 নম্বর হচ্ছে সুর করে আজান দেয়া। এই যে আমরা তো সবাই আজান দেই, সবাই তো সুর করেই আজান দেই। আমরা যাদের সুর নাই তারাও তো সুর করে আজান দেয়। কিন্তু আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন স্বাভাবিকভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে স্বাভাবিকভাবে আর কি। তাহলে 1 নম্বর দিয়েছে সুর করে আজান করা, তাহলে সেটা মাকরু হবে। 2 নম্বর বিনা ওযুতে আজান দেয়। আমরা অনেকে ওযু ছাড়া আজান দেই, ওযু ছাড়া আজান দেওয়া যাবে না, তাহলে সেটা মাকরু হবে। বিনা ওযুতে আজান দেয়া এটা মাকরু। 3 নম্বর ফাসিক ব্যক্তি, বালকের এবং স্ত্রী লোকের আজান দেয়া। বালকের মানে এখনো তিনি বালেগ হয় নাই, তার আজান দেয়া মাকরু হবে, এবং স্ত্রী লোকের আজান দেয়া অর্থাৎ মহিলাদের আজান দেয়া মাকরু হবে। 4 নম্বর বসে আজান দেয়া। অনেকে অলসতার কারণে বসে আজান দেয়, এটা করা যাবে না। বসে আজান দেয়া এটা মাকরু হবে, দাঁড়িয়ে আজান দিতে হবে। 5 নম্বর দাঁড়িয়ে কানে আঙ্গুল দিয়ে এরপরে আজান দিতে হবে। 5 নম্বর আজান ও ইকামাতের মাঝে কথা বলা বা পানাহার করা মাকরু। এখন আপনি আজান দিতে যাওয়ার সময় পকেটে আপনি খুরমা খেজুর নিয়ে গেলেন, কিংবা বাদাম নিয়ে গেলেন, কিংবা বুট নিয়ে গেলেন। এখন আপনি আজান দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার পর আপনি একটু থেমে আপনি একটু বুটগুলো একটু চিবিয়ে নিলেন, একটু খাবার খেয়ে নিলেন, এটা হবে না। অথবা কোনো কথা বলা, কোনো কথার উত্তর দেয়া, এটা করা যাবে না। নামাজের আজানের মধ্যে এগুলো কিছু করা যাবে না। আজান ও ইকামাতের মাঝে কথা বলা ও পানাহার করা মাকরু। এরূপ করলে আজান দোহরাবে, তবে ইকামাত দোহরাবে না। যদি এরূপ হয়, ধরেন আপনার ভুল করে হয়ে গেল, আপনি জানেন না, যদি এরকম হয়ে যায় আপনার কি করতে হবে, আজান দোহরাতে হবে। আজান হয়ে যাবে, আবার আজান হবে না, আপনার আজান ওখানে স্থগিত রেখে আবার শুরু থেকে শুরু করতে হবে। এটা শুধু আজানের ক্ষেত্রে। কিন্তু ইকামাতের সময় যদি এরকম হয়ে যায় তাহলে অসুবিধা নেই, ইকামাত দোহরাতে হবে না। তো দর্শক, আমরা যা জানলাম, আল্লাহ আমাদেরকে
এর উপরে আমল করার তৌফিক দান করুক, আমরা যেন সহি শুদ্ধভাবে আজান দিতে পারি, এবং আমরা যারা ভুল করেছে, যারা ভুল করে, তাদেরকে যেন আমরা সতর্ক করতে পারি, তাদেরকে যেন আমরা সচেতন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।